হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বাড়ি রংপুর জেলায়। আর কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব মন খারাপ হলে আমি অনেক সাজুগুজু করি। এটা আমার অনেক আগের একটা অভ্যাস। অনেকের মন খারাপ হলে বা কারো কাছ থেকে অনেক বড় আঘাত পেলে তখন হয়তোবা সে কান্নাকাটি করে বা তার কষ্ট ভোলার জন্য অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়ে যায়, কারোর সঙ্গে বন্ধুত্ব করে। আর অনেকে খুব কাছের মানুষ আছে, তাদেরকে তার দুঃখ কষ্টের কথা শেয়ার করে। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু পুরোই উল্টো। আমার খুব বেশি মন খারাপ হলে আমি অনেক বেশি সাজগোজ করব। তাতে হঠাৎ করে জান্নাত তোহার একটা ভিডিও সামনে চলে আসে। ভিডিওটা দেখে আমার অনেক বেশি খারাপ লেগেছে যে মেয়েটাকে সবাই কত গালাগালি করতো, তাকে নিয়ে কত আলোচনা সমালোচনা করতো। এটা ঠিক, আমি কিন্তু তাদেরকে নিয়ে কখনো আলোচনা সমালোচনা করি নাই, কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে চলতে চায়, তার জীবন সে যেভাবে করতে চায় সে করবে, সেটা তাদের পার্সোনাল বিষয়। জান্নাতের হাসি খুশি মুখ দেখে বোঝাই যেত না যে তার ভিতরে লুকিয়ে আছে এত বড় দুঃখ। একটা কথা কি জানেন, বাবা মা বেঁচে থেকেও যদি বাবা মা মৃতের মতো থাকে, এই কষ্ট আসলে মেনে নেওয়া যায় না। এই বাবা মারা নিজেদের কারণে সন্তানদের ভবিষ্যতে চিন্তা করে না, নিজেরা সেপারেশনে আসার পর বা ডিভোর্স দেওয়ার পর তার সন্তানের কি হবে ভাবে না। সেই বাবা মাদের আমি ঘৃণা করি। প্রত্যেকটা সন্তানের চায় তার বাবা মার আদর ভালোবাসা। যে বাবা মা কিনা নিজের স্বার্থের জন্য সন্তানের জীবনকে বলি দিতে পারে, তাদেরকে আসলে কি বাবা মা বলা উচিত? আমি তো বাবা মা বলতে পারছি না। আমি জান্নাতের কথাগুলো শুনে অনেকক্ষণ কান্না করেছি। মেয়েটা কত দুঃখী, তাই না? বাবা মা থেকেও তাদের ভালোবাসা থেকে বঞ্চিত। আচ্ছা, এই সমস্ত বাবা মার উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা আপনাদের জন্য এই সন্তানকে দুনিয়াতে নিয়ে সেভাবে কষ্ট যে দিয়েছেন, এটার জন্য আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? একটাবারের জন্য নিজের বিবেকটা কি নাড়া দিত না? যাই হোক না কেন, সন্তানের জন্য দুজন একসঙ্গে থাকি, সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তান যেন দুজনের ভালোবাসা পেয়ে বেড়ে ওঠে। একটা সময় তো আপনারা বৃদ্ধ হয়ে যাবেন, সন্তানদের প্রয়োজন পড়বে না? পড়বে তো ঠিকই। জান্নাত মেয়েটি কতটা কষ্ট পাচ্ছে, তার বাবা মা থেকেও তাদের আদর থেকে বঞ্চিত। আমার মনে হয় এরকম বাবা মা বেঁচে থাকার থেকে মরে যাওয়াই অনেক ভালো। তখন তো আর এই আফসোসটা থাকবে না, তাই না? বেঁচে থেকেও যারা মরার মতো থাকে, তাদের আসলে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। অনেক পরিবার দেখেছি, তাদের বনিবনা হয় না, তাদের সন্তানকে ফেলে রেখে মা এক জায়গায় চলে যায়, বাবা এক জায়গায় চলে যায়। আবার অনেক বাবা মাকে দেখেছি হাজার দুঃখ কষ্টের মাঝেও সন্তানের ভবিষ্যতের জন্য তারা যেন দুইজনে বাবা মাকে কাছে পায়, হাজার কষ্ট বুকে চেপে রেখেও একসঙ্গে থাকার চেষ্টা করে। প্রত্যেকটা মানুষকে বলবো, যখন আপনারা বিয়ে করবেন, যদি আপনার সন্তান হয়ে যায়, যত কষ্টই হোক না কেন, একসঙ্গে থাকার চেষ্টা করবেন, শুধুমাত্র সন্তানটা যেন বাবা মার ভালোবাসা পায়। একটা কথা কি জানেন, ডিভোর্সি বাবা মার সন্তানদের কত ধরনের কথার সম্মুখীন হতে হয় আপনি জানেন? বিশেষ করে মেয়েরা, মা যদি ডিভোর্সি হয়, সেই মেয়ের যখন আবার সন্তান থাকে, সেই সন্তানের বিয়ে হলে কথায় কথায় খোঁটা দেবে শ্বশুর বাড়ির লোক, তোর মা তো ডিভোর্স। সামান্য ভুল ত্রুটি হলেই বলবে তো তোর মা তো ভালো না, তুই কিভাবে ভালো হবে। এই জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিবেকমান মানুষ, আমাদের প্রত্যেকেরই বিবেক আছে। আপনি হয়তো বা ভাবছেন এই মানুষটার কাছে আমরা সুখী না, অন্য কারো কাছে গিয়ে সুখ পাবো, এটা ভুল। দুনিয়া সুখের জায়গা নয়। কিছু কিছু মাকে দেখে অবাক হয়ে যায়, কিভাবে সন্তান ফেলে রেখে অন্য কোথাও গিয়ে সংসার করে তারা আসলে কি ধরনের মা হতে পারে ভেবে দেখেছেন? আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।